মালদার ভূতনি অঞ্চলে ফের ভয়াবহ বন্যার পরিস্থিতি। বুধবার ভোরে মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপরে ফুলহর নদীর নবনির্মিত বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে পড়ে বিস্তীর্ণ গ্রামাঞ্চলে। মাত্র 2 মাস আগে 1,35,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই বাঁধ, কিন্তু প্রবল স্রোতের তোড়ে তা ভেঙে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের কাজ ও গাফিলতির ফলেই আজ 1.5 লক্ষাধিক মানুষ সব হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। গত বছরও একই এলাকায় বাঁধ ভাঙনের ফলে ভয়াবহ বন্যা হয়েছিল। প্রশাসন ও সেচ দফতর বালির বস্তা ফেলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি। অবস্থা ভূতনির প্রচুর খারাপ। ভূতনিটাকে হাতে ধরে আমাদের পুরো ডোবাচ্ছে। এই বাঁধ, এটা কোনো বাঁধ থামার বাঁধ ছিল না, বুঝতে পারলা? পুরো রাজনীতি করে ভাবছে যে ভূতনির মানুষ চলে যাক। ভূতনির মানুষ গেলে এখানকার নেতাগুলো কামাই করবে, আর কামাইয়ের জন্য পুরোভাবে এখানে ছক চলছে, কোনো কাজ হয়নি। এখন যা পরিস্থিতি ভূতনির, আজকে সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি জল থাকবে। যা অবস্থা, মানুষ বাঁচবে কি করে সেটা ভূতনির মানুষ বুঝে পাচ্ছে না এখন পর্যন্ত। না, আমাদের ভূতনির যা অবস্থা, এই নেতা মন্ত্রীর কারণেই আমরা আজকে ভূতনির মানুষ জলে মগ্ন। তার জন্য আমরা তো চাইছি যে এই নেতা মন্ত্রীর কারণেই এই বাঁধটা ভাঙা হয়েছে, নাহলে এই বাঁধের মধ্যে যদি এই বাঁধটা যদি করতো তাহলে আজকে আমাদের ভূতনি ডুবতো না, কোনো মতেই ভূতনি ডুবতো না। একমাত্র এই বাঁধটার কারণেই ভূতনিটা ডুবেছে। এটা তো 5 মাস আগে তৈরি করা হয়েছে। এটা তো নমুনা যে এখানে তো শুধু টাকার খেল, যে টাকাগুলো সরকার দিচ্ছে ঠিক, কিন্তু আমাদের যে নেতামন্ত্রী চোর যারা রয়েছে এদের জন্যই এগুলো ঘটছে। মহকুমা শাসক পঙ্কজ তামাং জানান, এ বিষয়ে সেচ দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও আজ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভেরি এমার্জেন্ট পরিস্থিতি আছে। আমরা সকালবেলায় এসেছি, ডিএম স্যারও আছেন, আমরা ব্লকে মিটিং করছি। আমি জাস্ট এটা স্পটে এসে ডিএম স্যারকে রিপোর্ট দেওয়ার জন্য এসেছি। বিডিও সাহেব সকালে এসছে। পরিস্থিতি তো আপনারা দেখলেনই, ইটস ভেরি রিস্কি। তো ইরিগেশনকে সকালবেলা থেকে ইরিগেশনরা যা করেছে, কিন্তু এখন তো আই ডোন্ট থিঙ্ক সো ইরিগেশন কিছু ইন্টারভেন করবে। তাও কিন্তু ওনাদেরকে বলে দেওয়া আছে যে আমরা খবর পেয়েছি 5:30টার সময়। কি খবর পেয়েছিলেন যে জল ঢুকছে? না, আমরা খবর পেয়েছিলাম যে এই যে আমাদের যে মূল অংশটা, নিচু অংশটা, যার তলায় পাইপ আছে, সেখানে কিছু জায়গা আমাদের লিক হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা আমরা ইমিডিয়েটলি টেক আপ করার সঙ্গে সঙ্গে এই যে পাশের যে অংশটা সেটা দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে ওটা কেটে দেয়। 2% পাশেই যাচ্ছে ফুলাহাট লেভেল এক্সট্রিম ডেঞ্জার লেভেলের কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে? তার সঙ্গে আমরা প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে নিয়েছি, তার প্রমাণ আপনারা দেখতেও পাচ্ছেন যতটা পেরেছি।